হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি ডিমন স্লেয়ারের 7 নম্বর এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো পর্বের শুরুতেই আমরা নেজুকো আর ডাকিকে দেখতে পাই, যেখানে নেজুকো ডাকিকে খুব বাজেভাবে মারছিল আর ডাকি বলছিল এটা কিভাবে হতে পারে, আমি ওর পা এইমাত্র কেটে দিয়েছি, এর রিজেনারেটিং পাওয়ার তো আমার থেকেও অনেক বেশি। আর নেজুকো এখন ডাকিকে মেরে খুব মজা পাচ্ছিল, কারণ তার ভিতরে ডিমন আস্তে আস্তে তার উপরে ভারী পড়তে শুরু করেছে। অন্যদিকে তানজিরো এখনো ওই ঘরের উপরে পড়েছিল আর সেখানে অজ্ঞান অবস্থায় সে স্বপ্নে দেখছিল তার ছোট ভাইকে, যেখানে তার ছোট ভাই তাকে বলছিল ভাইয়া তোমাকে উঠতে হবে, তুমি যদি এখন বোনকে সাহায্য না করো তাহলে বোন বদলে যাবে। আর তখনই তানজিরোর ঘুম ভেঙে যায়। অন্যদিকে নেজুকো ডাকিকে খুব বাজেভাবে মারছিল আর ডাকি তখন নেজুকোর হাত পা আর গলা কেটে দেয়, কিন্তু তাতে কিছুই হয় না। নেজুকো অটোমেটিক রিজেনারেট করে ডাকিকে ওখানে আবার জ্বালাতে শুরু করে তার ব্লাড ডিমন আর্ট ইউজ করে। আমরা তো জানি যে নেজুকো ব্লাড ডিমন আর্ট ইউজ করতে পারে। এদিকে নেজুকো ওই ডিমনকে বারবার শুধু মেরেই যাচ্ছিল, কন্টিনিউ, কোনো থামাথামি নাই। এরপরে নেজুকো ডাকিকে একটি জোরে লাথি মেরে অনেক দূরে সরিয়ে দেয়। তখন নেজুকো খেয়াল করে ওখানে একটি ঘরের ভিতরে একজন মহিলাকে দেখতে পায়, যার কিনা হাত কেটেছে। আর ওই মহিলার হাতে থাকা রক্ত দেখে নেজুকোর তার ভিতরে ডিমন আরো বেশি জেগে ওঠে আর ওই মহিলার উপরে হামলা করে দেয়। কিন্তু তখনই ওখানে তানজিরো চলে আসে আর নেজুকোকে আটকে নেয়। আর নেজুকোকে তানজিরো বলে প্লিজ তোমাকে থামতে হবে, তোমাকে এখন ঘুমিয়ে পড়তে হবে, কারণ তুমি অনেক বেশি আঘাত পেয়েছো, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে লড়াইয়ে নামতে বাধ্য করেছি, কিন্তু আর আমি কখনো এরমটা করব না, তোমাকে কখনো কাউকে আঘাত করতে দিব না, প্লিজ নেজুকো থেমে যাও। কিন্তু নেজুকো তানজিরোর কোনো কথাই শুনে না আর ওখান থেকে লাফ দিয়ে দ্বিতীয় ফ্লোরে চলে আসে। আর সেখানে আমরা দেখতে পাই অনেক মানুষজন আর ডাকিও ঠিক ওখানেই চলে আসে আর নেজুকোকে বলে তোমার সাহস কি করে হলো আমাকে এরকম ভাবে মারার, আর তুমিও ব্লাড ডিমন আর্ট ইউজ করতে পারো, আমি জানতাম না যে এমনও কোনো ব্লাড ডিমন আর্ট আছে যেটার মাধ্যমে শুধু ডিমনদেরকেই জ্বালানো সম্ভব, আর তুমি আমার ফেইজের যেই ক্ষতি করেছো তা আমি আর সারা জীবন বসেও রিজেনারেট করতে পারবো না, আমি তোমাকে আর দ্বিতীয় সুযোগ দেব না, আমি তোমাকে এখানে মেরে ফেলবো। তানজিরো তখন বলে এসব কিছু খুব খারাপ হতে চলেছে, এখানে অনেক মানুষজন, এখানে যদি এখন একটা লড়াই হয় তাহলে অনেক মানুষজন মারা যাবে, কিন্তু আমি যদি এখানে নেজুকোকে ছেড়ে দিই তাহলেও অনেক লোকজন মারা যাবে, আর যদি না ছাড়ি তাহলে ডাকি হামলা করে অনেকজনকে মেরে ফেলবে, আমি কি করব? ঠিক তখনই ডাকি ওদের উপরে হামলা করে দেয়। আর তখন আমরা দেখতে পাই ওখানে উজুই চলে আসে আর ডাকির সব বেলগুলোকে নিমেষেই কেটে ফেলে। উজুইকে দেখে তানজিরো বলে তুমি এখানে কখন আসলে? আর উজুই রেগে গিয়ে তানজিরোকে বলে তখন তো তুমি অনেক বড় বড় কথা বলেছিলে যে তোমার বোনকে তুমি সামলাতে পারবে। ডাকি তখন উজুইকে দেখে বলে তুমি একজন হাসিরা তাই না, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তখন উজুই ডাকিকে বলে চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না, আর তুমি একজন আপার র্যাঙ্ক ডিমনও না, এখান থেকে চলে যাও। এটা শুনে ডাকি রেগে গিয়ে উজুইকে বলে তোমার সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? আর আমরা তখন দেখতে পাই ডাকির গলা কেটে তার হাতে পড়ে যায় আর ডাকি এসব কিছুই বুঝতে পারছিল না। এদিকে আমরা ইনুসুকি আর জেনিক্সুকে দেখতে পাই। ইনুসুকি তখন বলে আমরা উজুইকে হারিয়ে ফেলেছি, আমরা ওকে এখন কি করে খুঁজে বের করব? আর ঠিক তখনই জেনিক্সু কোনো একটা শব্দ পায় আর সেটা ফলো করতে করতে তারা ওখান থেকে যাচ্ছিল। এদিকে আমরা তানজিরোকে দেখতে পাই, যে কিনা এইসব কিছু দেখে কিছুই বুঝতে পারছিল না আর মনে মনে বলছিল এইসব কিছু কিভাবে হলো, এটা কি উজুই করেছে? উজুই তখন তানজিরোকে বলে আমাদের লড়াই এখনো শেষ হয়নি, তুমি তোমার বোনকে শান্ত করো, তোমার বোনকে তোমার মায়ের শোনানো কোনো লড়ি বা ছড়া শোনাতে পারো, তাতে যদি শান্ত হয়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই তানজিরোকে নিয়ে ওই 2 তলা থেকে নেজুকো লাফ দিয়ে দেয়। তানজিরো তখন বলে আমার কথা এর কানে পৌঁছাচ্ছে না, প্লিজ মা আমাকে সাহায্য করো। আর ঠিক তখনই তানজিরো তার মায়ের শোনানো সেই লড়িগুলোকে শোনাতে শুরু করে। এটা শুনে নেজুকোর তার ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে তার মা তাকে লড়ি শোনাচ্ছিল। এরপরে নেজুকোর ছোটবেলার কথাগুলো মনে করতে থাকে আর আমরা দেখতে পাই নেজুকো এখানে কান্না করতে থাকে আর তার নিজের সাইজ ছোট করে একটি ছোট বাচ্চা হয়ে ওখানে ঘুমিয়ে পড়ে। এটা দেখে তানজিরো একটু শান্তি পায়। অন্যদিকে ডাকি উজুইকে বলছিল আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার গলা কেটেছো, এর ফল তোমাদেরকে ভোগ করতেই হবে, তোমরা এর মাসুল না দিয়ে এখান থেকে কেউ যেতে পারবে না। এটা শুনে উজুই বলে নিজের মুখটা একটু বন্ধ রাখতে পারো না, তুমি যতটা দেখাও তুমি ভয়ঙ্কর, কিন্তু তুমি অতটা ভয়ঙ্কর না। ডাকি তখন উজুইকে বলে চুপ করো, আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, আর তুমি কি করে কল্পনা করলে যে আমি একজন আপার র্যাঙ্ক ডিমন না? উজুই তখন বলে তুমি যদি একজন আপার র্যাঙ্ক ডিমন হতে তাহলে এভাবে নিজের মাথা হাতে নিয়ে কখনোই ঘুরতে না, তোমার মনে হয় মাথাটাই পুরো গেছে। ডাকি তখন বলে আমার মাথা কেটেছে এর মানে এই নয় যে আমি হেরে গিয়েছি, আমি এখন নাম্বার 6-এ আছি, কিন্তু আমি আরো অনেক বেশি শক্তিশালী হব। উজুই তখন বলে আমার তাতে কিছুই আসে যায় না। তখন ডাকি কান্না করতে থাকে আর বলে আমি সত্যি একজন আপার 6, তুমি বিশ্বাস কেন করছো না? এই দেখো আমার চোখে তো নাম্বারও লেখা আছে, প্লিজ তুমি বিশ্বাস করো। এটা দেখে উজুই অবাক হয়ে যায় আর নিজেই চিন্তা করতে থাকে আমি এর গলা কেটে দিয়েছি, এ কিভাবে এখনো কথা বলছে আর এর শরীরও তো পুড়ছে না। ডাকি তখন তার ভাইকে ডাকতে থাকে আর আমরা তখন দেখতে পাই ডাকির পিঠের ভিতর থেকে তার ভাই বের হয়। এটা দেখে উজুই ওই ডিমনের উপরে হামলা করে দেয়। উজুইর হামলার ফলে ওখানে একটি ভয়ঙ্কর ব্লাস্ট হয় আর আমরা তখন দেখতে পাই ওই হামলার ফলে
ডাকির কিছুই হয় নাই, কারণ তার ভাই তাকে বাঁচিয়ে নিয়েছে। এটা দেখে উজুই বলে এই ডিমনটা কে, আর ওই মেয়ে ডিমনটা এখনো মরলো না কেন। অন্যদিকে ডাকির ভাই তাকে বলে তোমার নিজের প্রতি খেয়াল রাখা উচিত, কারণ তোমার কাছে অনেক সুন্দর একটি ফেস আছে। উজুই তখন ওই ছেলে ডিমনটির উপরে হামলা করে দেয়, কিন্তু উল্টো ওই ছেলে ডিমনটাই উজুর কপালে একটি কাট লাগিয়ে দেয়। আর ওই ডিমন তখন বলে এতটাও খারাপ ছিল না, আমি তোমাকে মারতেই এনেছিলাম, কিন্তু তুমি বেঁচে গিয়েছো। তুমি অনেক লাকি, কারণ তোমার কাছে অনেক সুন্দর একটি বডি আছে আর সুন্দর একটা ফেসও আছে। আমি যত ভালো ভালোই খাবার খাই না কেন, আমার বডি কেন তোমাদের মতো হয় না? তো তোমার এত সুন্দর চেহারা, আমার মনে হয় তোমাকে অনেক মেয়েরা পছন্দ করে। এখানে আমি তোমাকে একটি ভয়ঙ্কর মৃত্যু দেব। ডাকি তখন তার ভাইকে বলে ভাইয়া, শুধু এই লোকটাই নয়, আরো এখানে অনেকজন আছে যারা কিনা সবাই মিলে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছে, তুমি এদের সবাইকে শাস্তি দিবে। আর ওই ছেলে ডিমনটা তখন বলে তোমরা আমার বোনকে ডিস্টার্ব করে অনেক বড় একটি ভুল করেছো। আমার বোকাশোকা বোন যা করার করে নিয়েছে, এখন তোমাদেরকে এর শাস্তি ভোগ করতে হবে। যারা যারা আমার বোনকে ডিস্টার্ব করেছে তাদের সবাইকে আমি ভয়ঙ্কর একটি মৃত্যু দেব। আর শুনে রাখো, আমার নাম গিউটারো, আর এই নামটা তোমাদের মরার সময় তোমাদের মাথার ভিতরে সুইয়ের মতো বিঁধবে। এরপরে গিউটারো তার হাতে থাকা দুইটি বুমেরাং উজুর দিকে ছুড়ে মারে। তানজিরো তখন বাইরে বসে দেখছিল যে ওই বুমেরাং গুলো আবার ওই রুমের দিকে ফিরে যাচ্ছে। এটা দেখে তানজিরো বলে এই ওয়েপেন তো ডাকির না, এটা হয়তো অন্য কোনো ডিমনের, মনে হচ্ছে ওখানে অন্য কোনো ডিমন এসে গেছে। আমি উজুর রক্তের গন্ধ পাচ্ছি, আমাকে উজুইকে বাঁচাতে যেতেই হবে। তখন আমরা দেখতে পাই ওখানে ইনুসুকি আর জেনিক্সু চলে এসেছে। তানজিরো তখন উজুইকে সাহায্য করার জন্য তাদের দুজনকে বলে, আর বলে আমি নেজুকোকে নিয়ে এক্ষুনি আসছি, তোমরা দুইজন গিয়ে উজুইকে সাহায্য করো। অন্যদিকে গিউটারো উজুইকে বলে আমি তোমাকে দেখে অনেক বেশি হিংসা করছি, তুমি অনেক সুন্দর একজন মানুষ, আর এইসব লোকজনদেরকে বাঁচিয়ে যে শো আপ করছো এতে আমার আরো বেশি হিংসা হচ্ছে। এইসব মানুষের চোখে তোমরা হিরো, আর তোমাদেরকে এরা অনেক বেশি সম্মান করে। উজুই তখন গিউটারোকে খেপানোর জন্য বলে হ্যাঁ আমি অনেক সুন্দর একজন মানুষ, আর তোমাকে তো বলাই হয়নি আমার স্ত্রী কিন্তু 3 জন। এটা শুনে গিউটারো বলে আমি মনে হয় ভুল শুনেছি, আর না তো এটাই সত্য মনে হয়, তোমার 3 জন স্ত্রী তাই না? এটা তো অনেক বেশি অন্যায়। এরপরে গিউটারো উজুর উপরে হামলা করে দেয়। উজু তখন ওখানে বম ফেলে ওখানে থাকা সকল মানুষজনকে নিয়ে নিচে চলে যায়, আর ওই সকল মানুষদেরকে বলে এখান থেকে পালিয়ে যাও। গিউটারো তখন তার ব্লাড ডিমন আর্ট করে উজুর উপরে হামলা করতে থাকে, আর উজু তখন বলে এই সব ব্লাড গুলো ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত এরা টার্গেটে গিয়ে না পৌঁছাবে। আর যেহেতু আমি ওর বোনকে আগে গলা কেটেছিলাম কিন্তু ও মারা যায়নি, আমার মনে হয় ওর ভাইয়ের গলা যদি আমি কাটতে পারি তাহলে এই দুইটা ডিমন একসাথেই মারা যাবে। ওর ভাইয়ের বডি কি রিয়েল বডি এটা জানার একটাই উপায়। উজুই তখন তার কাছে থাকা বোম দিয়ে ওই ঘরের উপরে হামলা করে, আর ওই ঘর পুরো ব্লাস্ট হয়ে যায়। কিন্তু আমরা তখন দেখতে পাই ডাকির বেল্ট দিয়ে তার ভাই আর সে বেঁচে যায়। গিউটারও তখন উজুইকে বলে আমাদের সম্পর্কে একটি কথা মাথায় ঢুকিয়ে নাও, আমরা দুজন একসাথে লড়াই করি, কারণ একজনের থেকে দুইজন অনেক বেশি শক্তিশালী। আর এর সাথে সাথেই 7 নম্বর এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো, আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।